আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যেটা দেখব এরকম একটা সেকশন তৈরি করব শুধুমাত্র এইচটিএমএল এবং বুটস্ট্র্যাপ দিয়ে, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করে। তো আমি এখানে করছি কি, শুধুমাত্র আমি ফাইলটা ফোল্ডারটা ক্রিয়েট করে এখানে শুধুমাত্র একটা ইমেজ রাখছি। তো আমি কি করব, এটাকে ভিএস কোডে অন করব আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, অন করি। ওকে, এখানে আমরা একটা ফাইল তৈরি করব index.html। হ্যাঁ, ওকে, index.html। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে চলে যাওয়া। হ্যাঁ, ওকে, আমরা ডক্সে চলে যাব। এখান থেকে যেটা করব, এই যে 2 নাম্বার ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস, এটাকে কপি করে আমরা কোথায় রাখবো, এই যে আমাদের ভিএস কোড এখানে রেখে দেবো। হ্যাঁ, ওকে, আমি কন্ট্রোল বি করলাম, তাহলে এই প্যানটা রিমুভ হবে। ওকে, এবং হচ্ছে আমি অল্টার জেড করলে এটা র্যাপিং হবে। হ্যাঁ, আমার এই কোডটুকু লাগবে না, ফেলে দিলাম। অ্যান্ড এখান থেকে এই কোডটুকু লাগবে না, ফেলে দিলাম। ওকে, আচ্ছা, আমরা মূলত একটা টিম সেকশন তৈরি করব, তাই না? ওকে, তো আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে টিম সেকশন স্টার্ট হেয়ার। ওকে, আচ্ছা, আমরা কি করব, এখানে একটা সেকশন নিব। আচ্ছা, এবং এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা, আপাতত এটা সেকশন থাকবে। এবং আমরা যেটা করব, এখানে যে লিখব কি, কার্ড লিখবো। হ্যাঁ, ওকে, দেখেন, ওকে, আমরা 3টা লাগবে, তাই তো? ওকে, আমরা একটু নিচের দিকে আসি। আমি মূলত ভিডিওটা তৈরি করছি যারা একেবারেই বিগিনার, হ্যাঁ, ওনাদের জন্য। ওকে, তো যারা আসলে বুটস্ট্র্যাপ সম্পর্কে জানেন বা কাজ করেন, তাদের জন্য মূলত আসলে এই ভিডিওটা না। হ্যাঁ, ওকে, আমি একটু নিচের দিকে আসি। এখানে স্পেস নাই, আমাদের হচ্ছে যেটা মডেল, এখানে স্পেস ছিল আর কি। ওকে, তো স্পেস যেটাতে আছে, যেমন এটাতে স্পেস আছে, তাই না? ওকে, এটাতেও আছে। ওকে, এইটা এবং এইটার ডিস্টেন্স, আচ্ছা, আমরা এটা নিতে পারি। এখান থেকে কী করবো, কপি করব। হ্যাঁ, ওকে, বা এই যে এইটাও নিতে পারতাম। আচ্ছা, আমরা যেহেতু একটা কপি করছি, কপি থাকুক সেটা, আমরা এর মধ্যে এটাকে পেস্ট করে দিব। ওকে, অ্যান্ড দেন এটা যদি আমরা একটা আউটপুট দেখতে চাই, ওকে, আমরা একটা আউটপুট এখানে দেখতে পাচ্ছি এমনটা। কপি করে আমরা যেটা করব, ওকে, এরকমটা আসছে, তাই না? আচ্ছা, এবং একটা জিনিস দেখেন, নিচে কিন্তু কি আসছে, স্কলার আসছে। তো স্কলারটা বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, এই যে আমরা এখানে সেকশন লিখছি না, এখানে আমরা করব কি, একটা ক্লাস নেব। তো এখানে বলবো কি, কন্টেইনার। ওকে, এখন দেখেন, আমরা যদি এখানে যাই, এখন কিন্তু নিচের স্কলারটা আসছে না, এবং এখানে আমরা কয়টা আছে, 4টা, কিন্তু আমাদের লাগবে 3টা, তাই না? ওকে, তো 3টা লাগলে যেটা করব, দেখেন, আমরা এই যে কলাম, এই কলামটা রিমুভ করে দিলাম। ওকে, দেন আমরা যাই, এখন কিন্তু আমরা 3টা দেখতে পাচ্ছি, তাই তো? ওকে, এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের উপরে কিছু টেক্সট ছিল, যেমন দেখেন আওয়ার টিম ছিল, আর এখানে কিছু ডামি টেক্সট ছিল, তাই না? তো এই যে কন্টেইনার, এর মধ্যে আমরা একটা H1 লিখব, লিখে আমরা লিখব কি এখানে, আওয়ার আওয়ার টিম। দেখেন, আওয়ার টিম যখন লিখব, তখন এই আওয়ার টিমটা এইখানে চলে আসছে, তাই না? ওকে, এইটাকে নিয়ে আসার কথা হচ্ছে সেন্টারে আমরা আনবো, তাই না? ওকে, তো সেন্টারে আনার জন্য আমরা কি করব, এখানে লিখব ক্লাস, লিখব টেক্সট সেন্টার। হ্যাঁ, ওকে, আসছে, সেন্টারে চলে আসছে। এরপরে আরেকটা টেক্সট আছে, সেটা হচ্ছে আমরা লরেম দিব। লরেম হচ্ছে 15। হ্যাঁ, ওকে, 15 দেওয়ার পরে আমরা এখানে এই টেক্সটটা দেখতে পাচ্ছি। এখানে আমরা টেক্সটটা একটু বড় ছিল, অলমোস্ট 20। আমরা যেটা করব, এখান থেকে কপি করে আমরা এখানে একটু বসিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখানে কিন্তু 2 লাইনে হয় নাই, তাই না? এখানে কিন্তু 2 লাইনে আছে, তাই তো? তো আমরা একটা কাজ করতে পারি, দেখা যাচ্ছে যে এইখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে কি হবে, এটা 2 লাইনে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা বিষয়, এইখানে দেখেন টেক্সট সেন্টার করা। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, এই যে পি, এখানে আমরা লিখব ক্লাস, লিখব টেক্সট সেন্টার। ওকে,
তাহলে কি হবে, এই লেখাগুলো সেন্টারে কাজ করবে। ওকে, এই যে আচ্ছা, যেহেতু এটা একটা ইমেজ, যদি আমার কাছে এটা ফিগমা ফাইল থাকতো তাহলে কি হতো, আমি অ্যাকুরেট ফন্টের সাইজ এবং হচ্ছে কি ফন্টে আছে সেই ফন্ট অনুসারে এখানে আমি দিতে পারতাম। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমাদের দেখেন এখানে উপরে স্পেস আছে তাই না, আর নিচে স্পেস আছে। আচ্ছা, নিচে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আসলে একটা স্লাইডার বেস আসলে টিম মেম্বার সেকশন। তো এই যে আমরা ডট দেখতে পাচ্ছি, তো আমরা আসলে স্লাইডার নিয়ে এখন কাজ করব না, ঠিক আছে। আমরা শুধুমাত্র এই একটা সেকশনটা তৈরি করব অনলি বুটস্ট্র্যাপ ইউজ করে। ওকে, তো এই যে উপরে একটু স্পেস আছে, বামে একটু স্পেস, ডানে নিচে, তাই না, সব দিক থেকেই। তো আমরা যেটা করব, এই সেকশনে, এই যে সেকশন লিখছি, এখানে বলবো কি যে P5, তার মানে হচ্ছে প্যাডিং 5 চারদিক থেকেই। এই যে একটা স্পেস আমরা পেয়ে গেছি, তাই না। ওকে, এদিকেও কিন্তু পেয়ে গেছি, দেখেন। ওকে, এখন আরেকটা কাজ, সেটা হলো এইটার থেকে এইটার যদি ডিস্টেন্স তৈরি করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই যে H1, এইখানে আমরা করতে পারি কি যে MY অক্ষ বরাবর 2, অর্থাৎ মার্জিনটা পাবে Y অক্ষ বরাবর 2 করে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা একটু দেখি। আচ্ছা, আমরা আওয়ার টিমে এটা এইভাবে না রাখি, আমরা যেটা করব যে মার্জিন বটম 4 দিলাম। হ্যাঁ, 4 দিলে একটু নামবে। আর এইখান থেকে আমরা যেটা করব, মার্জিন বটম 4 করব। তার মানে এই যে এইখানে টেক্সট সেন্টার যেখানে করছিলাম P-তে, মার্জিন বটম 4। ওকে, 4 মানে কিন্তু 4 পিক্সেল না। হ্যাঁ, ওকে, আমরা আর একটু বাড়াইতে পারি, 5 করে দিই। সরি, এটা 4 থাকবে, এইখানে হবে 5। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই টেক্সটগুলো আমি একটু কমাই দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। অর্থাৎ নিচের টেক্সটগুলো একটু কমাই দিলাম, দেখি কেমনটা লাগে। ওকে, ফাইনালি। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, এখানে হচ্ছে ইমেজ রাখতে হবে। তার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এইটার কিন্তু উইথটা অনেক কম এবং মাঝখানে কিন্তু গ্যাপ বেশি, তাই না। বাট আমাদের এখানে কিন্তু গ্যাপটা কম এবং এখানকার উইথটা বেশি। তো এই উইথটা কম বেশি করার জন্য আমরা যদি কলামে যাই, এখানে হাইট 100, ওকে ফাইন, এটা হচ্ছে এক একটা করে কলাম, তাই না। ওকে, এখানে হচ্ছে G4, আমরা যদি এখানে G5 ইউজ করি তাহলে কি হয়, তাহলে গ্যাপটা একটু বাড়ছে, তাই না। বাট আমাদের আরও একটু গ্যাপ লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি কি, এই যে প্রত্যেকটা কলাম আছে, ওকে, আমরা এখানে W25 ইউজ করতে পারি। হ্যাঁ, ওকে, 25 ইউজ করলে কি হবে, এই যে দেখেন জিনিসটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এরকম করে আমরা যতগুলা কলাম আছে, কলামে আমি এভাবে 25 করে দিতে পারি। তিনটাতে 3×25, তাই না। ওকে, এই যে দেখেন এখন কিন্তু তিনটাই কিন্তু 25 করে আছে। এখন এইগুলা কিন্তু একটা ডানে আর একটা নাই, মানে সরি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, এটা কিন্তু আসলে সেন্টার ওয়াইজ নাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখে আসি, এটার উইথটা একটু বেশি মনে হচ্ছে, তাই না, এইটার চেয়ে। অর্থাৎ আমাদের এইটার চেয়ে আমি একটু কাজ করি, একটা 276। ওকে, আমি যদি এখানে যাই, আমি এমনি একটু 285। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে 25 করে দিলাম। উইথ 25। ওকে, আর এখানে 25-এর উপরে যাবেও না। আমরা একটা কাজ করি, এখানে গার্টার 4, এই G5-এর কাজটা যেটা, সেটা হচ্ছে G5 যেটা লিখছি না, এটার কাজ যেটা, সেটা হচ্ছে যে দুইটা বক্সের আসলে গ্যাপ তৈরি করবে। যেমন দেখেন, আমি এটা নিয়ে একটু কাজ করি, 1 দিলে কি হয়, এই যে গ্যাপটা কম আসছে। হ্যাঁ, ওকে, আমরা 5 দিলাম এবং আমরা এরকমটা রেখে আমরা যদি এইটাকে সেন্টারে দেই তাহলে কি হয়, এটা হচ্ছে আমাদের রো এবং এটা হচ্ছে কলাম। আমরা যদি এখানে লিখি ডিফ্লেক্স, কি করব, ডিফ্লেক্স করব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, তাহলে যেটা হবে, সেন্টারে চলে আসছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এইখানে যেহেতু এটা আমি, ওকে, আচ্ছা, এখানে পরে আমরা কাজ করব, 25 থাকুক, পরে আমরা কাজ করব, এখানে ইমেজগুলো নিয়ে আসবো। হ্যাঁ, তো ইমেজ টানার জন্য সরি, এখানে ম্যান ডট পিএনজি ছিল, তাই না। ওকে, এই যে ম্যান ডট পিএনজি, এই ম্যান ডট পিএনজিটা আমি করবো কি, প্রত্যেকটাতে দিয়ে দিব। হ্যাঁ,
ওকে, আমরা প্রত্যেকটাতে দিয়ে দিলাম। দিলে কি হবে, এই ইমেজগুলো আমরা এখানে পেয়ে গেছি। এখন ইমেজগুলোকে কি করতে হবে, রাউন্ড করতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, এই ইমেজে একটা ক্লাস দিই, সেটা হচ্ছে রাউন্ডেড সার্কেল। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা কোনো কিছু সার্কেল করবেন, অ্যাকুরেট সার্কেল, হ্যাঁ, তো অ্যাকুরেট সার্কেল করার জন্য এটা কিন্তু আসলে স্কোয়ার শেপ হইতে হবে। যদি স্কোয়ার শেপ না হয় তাহলে কিন্তু অ্যাকুরেট সার্কেল হবে না। হ্যাঁ, ওকে, রাউন্ডেড সার্কেল। আচ্ছা, এখানে ওকে, এটাকে কপি করে আমি প্রত্যেকটাতে এই ক্লাসটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, ওকে, দেখেন এই প্রত্যেকটাতে এই ক্লাসটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ, ইমেজটাও যদি অনেক বড় মনে হয় সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে উইথ হাইট কমিয়ে দিতে পারবেন আপনি, ঠিক আছে। যেমন আপনি এখানে বলতে পারেন যে উইথ 50 or 70%। এটা কার, এটা হচ্ছে যে কার্ড, সেই কার্ডের আসলে 70%। হ্যাঁ, কোনটাতে কাজ করলাম, এটা এটা হচ্ছে 1 নাম্বার যেটা ছিল 75%। ওকে, আচ্ছা, আমরা এখানে উইথটা এইভাবে না দিই, এটা হচ্ছে আমাদের কলাম, প্রত্যেকটা কলাম। আচ্ছা, আমরা ইমেজ এখানে দেখি, এখানে ইমেজটা অনেক ছোট, তাই তো? ওকে, এখানে উইথ আমরা বললাম যে 150 অ্যান্ড দেন হাইট হচ্ছে 150। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কলাম। আচ্ছা, এটা হলো 2 নাম্বার কলাম। ওকে, ফাইন, আসি। আচ্ছা, এইটা এরকম হয়ে গেছে, তাই না? যে ওয়েট, এইটা আমরা হাইট এবং উইথ, আমরা শুধুমাত্র উইথটা রাখি, হাইটটা যদি অটোমেটিক নেই তাহলে এরকমটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হলো 1 নম্বরে আসি, 1 নম্বরটাতে কাজ করি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে ইমেজ, এবং এইখানে কার্ডের একটা হাইট 100 দেওয়া আছে। হ্যাঁ, হাইট হচ্ছে 100, মানে 100 VH আর কি, বিষয়টা এরকম। এই যে ইমেজটা কিন্তু ওপেন করা আছে এখানে, আর এখানে কার্ড ইমেজ স্টপ করা আছে। হ্যাঁ, আমরা রাউন্ডেড সার্কেলটা রাখবো আর হচ্ছে এটা চেঞ্জ করে দিব। ওকে, এখন এইটার আমরা একটা উইথ এবং হাইট যদি দিই, যে উইথ হচ্ছে 150 অ্যান্ড দেন হাইট হইল 150। ওকে, এখন দেখি আসলে কেমনটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এবার অ্যাকুরেট কোড হচ্ছে। এখন যেটা করণীয়, এই ইমেজটা আমাকে মাঝখানে আনতে হবে। তো এই ইমেজটা যদি মাঝখানে আনি, যেখানে একটা ক্লাস আছে, এখানে যদি আমি বলি এম অটো, ওকে, দেখেন ইমেজটা মাঝখানে চলে আসছে। এবং এটার ভিতরে আমরা একটু প্যাডিং চাচ্ছি। হ্যাঁ, তো এটার ভিতরে যদি আমরা একটু প্যাডিং দিতে চাই, তাহলে এই যে কার্ড, এর মধ্যে আমরা যদি বলি যে পি চারদিক থেকেই 4 দিলাম, তাহলে কি হয় দেখেন, এই যে ভিতর দিক থেকে। আচ্ছা, এখানে অনেকটা বেশি নিল, আমরা একটু কম চাচ্ছি, 2 করি। এই, আচ্ছা, এখানে দেখি, এখানে আচ্ছা, এখানে উপরে নিচে কিন্তু কম, ডানে বামে হচ্ছে বেশি মনে হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পি ওয়াইয়ে আমরা বলবো হচ্ছে 2, অ্যান্ড দেন পি এক্সে আমরা বলবো হচ্ছে 4। ওকে, ফাইন, অ্যান্ড দেন আমরা যদি এটা ওপেন করি, ওকে। আচ্ছা, এইখানে এটার স্প্রেডটা বেশি। ওকে, এটার উইথটা দেখি, যদি আমরা ফিগমা ফাইল, আচ্ছা 281 বা 80 মতো। আচ্ছা, আমরা যদি এখানে যাই 275, 70 আর কি, 10 পিক্সেল কম। ওকে, পিএক্সে আমরা 3 করি। ওকে, এখানে বিষয়টা দেখি, এখানে নাম এবং সবগুলো কিন্তু আসলে সেন্টারে। তো আমরা যেটা করতে পারি, এই যে কলাম আছে না, এখানে যদি আমরা বলে দিই সেটা হচ্ছে টেক্সট সেন্টার, সব কিছু কিন্তু সেন্টারে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে গ্যাপ আছে অনেক, তাই না? ওকে, এবং এখানে একটা জিনিস দেখেন, লরেম ইপসাম একটা কিছু লেখা আছে, তাই না? ওকে, আমরা যেটা করব এখন, এইটাকে একটু নিচে নামাবো। তাহলে এই যে কার্ড বডি, হ্যাঁ, এইখানে আমরা যেটা করব, মার্জিন টপ 4 দিয়ে দিব। হ্যাঁ, 4 দিলে এখানে নামছে। ওকে, ফাইন। এখন এই যে কার্ড টাইটেল, এটার মধ্যে একটা পি নিব, লরেম 2 দিলাম। ওকে, অ্যান্ড দেন এইখানে আমরা যেটা করব কি, সরি, ক্লাস লিখতে হবে আমাকে,
টেক্সট সাকসেস। ওকে, আচ্ছা যখন সাকসেস লিখব তখন এটা গ্রিন কালারের হবে। ওকে, আচ্ছা ওকে, এখন আমাদের যেটা করণীয়, টেক্সটটা সেন্টারে আছে। ওকে, আমরা যেটা এখন করতে পারি, এইটা এখন কি করব, কপি করব। হ্যাঁ, এইটাই আমরা চাইলে কপি করতে পারি। এবং এখানে একটা জিনিস দেখেন, এখানে টপ থেকে একটু নামানো আছে, তাহলে টপ থেকে আমরা আর একটু কাজ করতে পারতাম। এখানে পি আমরা পি যদি 3 বলি তাহলে এখানে, আচ্ছা একটা জিনিস দেখে আসি একটু। ওকে, পি3 এবং এখানে আমরা 2 দেই, তাহলে দেখতে মেবি ভালো লাগবে। ওকে, দ্যাটস এনাফ। আর এইটাকে আমরা কি করব, কপি করে করে পেস্ট করে দেবো, তাহলে আমাদের কাজ করাটা সহজ হবে আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের পুরা কলাম। হ্যাঁ, ওকে, আরও কিছু কাজ বাকি আছে, তাহলে সেই কাজগুলো আমরা একটু করে নেই। ওকে, তাহলে আমরা এই দুইটাকে এখন আপাতত একটু নিচে রাখি। হ্যাঁ, ওকে, আর এটা হচ্ছে ফুল ডিপ হচ্ছে এইখানে। ওকে, এখন যেটা করণীয় আমাদের, আচ্ছা এখন দেখেন এইখানে কিন্তু বর্ডারটা নাই, তাই না? আমার এখানে কিন্তু বর্ডারটা আছে, তো এই বর্ডারটা অফ করে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে আমাদের কলে কাজ করছে, আমরা করব কি বর্ডার 0। ওকে, বর্ডার 0 বললে যেটা হবে, ওকে আমরা কোথায় করছি এটা, কলাম কার্ডে করব এটা, সরি এটা কাট করে আমরা এখানে বসাবো, কার্ডে বর্ডার 0। এখন কিন্তু বর্ডার নেই, তাই না? ওকে, এখানে কিন্তু বর্ডার নাই, এটা কিন্তু একটা শ্যাডো আছে, তো আমরা যেটা করব এখানে একটা শ্যাডো লিখবো। দেখেন, ওকে, শ্যাডো লিখলে এই যে এখানে অনেক টাইপের শ্যাডো আছে, আমাদের চারদিক থেকে যদি শ্যাডো লাগে সেটা হচ্ছে রেগুলার শ্যাডো, তাই না? ওকে, আমরা কোনটা নিতে পারি, চারদিক থেকে লাগবে আমাদের শ্যাডো, এই রেগুলার শ্যাডো। তাহলে 1 2 3 নাম্বারে দেখেন, তাহলে 1 2 3 নাম্বারে, তাহলে এই যে এই জিনিসটা আমাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে, এই যে কার্ড আছে এই কার্ডে লিখতে হবে। ওকে, ওকে, এখন যদি আমরা একটু যাই, দেন হালকা একটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা কি করতে পারি, কপি করে এগুলো পেস্ট করে দিতে পারি, তাহলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। হ্যাঁ, নাহলে প্রতিবার কোড করতে হবে। আচ্ছা আর কিছু আছে নাকি দেখি এটাতে, আপাতত আর কিছু নাই। আর এখানে একটা জিনিস, কালার যেটা, এটা হচ্ছে কালারটা যদি আমরা সেম রাখতে চাই, ওকে, শ্যাডো পি3 বডি, আচ্ছা আমরা বিজি লাইট করি। হ্যাঁ, তাহলে মেবি দেখতে ভালো লাগবে। ওকে, আসেন এইটা বিজি লাইট, আচ্ছা শ্যাডো পেয়ে গেছে আমাদের, এখন এইটাকে আমাদের লাইট করতে হবে, তাই তো? আচ্ছা আমরা যদি এটা ব্যবহার না করি, শ্যাডো রাউন্ডেড করলাম। ওকে, ঠিক আছে, দ্যাটস এনাফ। এখন এইটাকে আমরা কপি করে করে পেস্ট করব। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার পুরো সেকশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কলাম, এইটাকে আমি কপি করব আর পেস্ট করব। ওকে, দুইটা অ্যান্ড দেন 3টা। আচ্ছা আপাতত আমার এই দুইটা লাগবে না, এই দুইটা আমি ফেলে দিলাম। এবার আসেন, এই যে সুন্দর একটা লুক আমরা পেয়ে গেছি, তাই না? ওকে, এখন একটা কাজ, সেটা হলো এই কোডগুলো কিন্তু এখন ইনডেনশন ঠিক নাই। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, Ctrl+A Alt+Shift+F, তাহলে এটা ইনডেনশনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এখন এটাকে আমরা সেভ করি অ্যান্ড দেন ফাইনালি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে, যদি এটা ফিগমা ফাইল হইতো বা এক্সডি ফাইল হইতো, যেখানে আমি এই ইমেজে অ্যাক্সেস করে পিক্সেলটা নিতে পারতাম, যে ডিস্টেন্স কত পিক্সেলের, তারপরে হচ্ছে এই যে একটা লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স কত, তখন কি হইতো, এটা অ্যাকুরেট হইতো এবং আমি রংটাও অ্যাকুরেট নিতে পারতাম। হ্যাঁ, তো আমি শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করছি যারা একেবারেই বিগিনার তাদের জন্য, যে কোড কিভাবে কপি করে নিয়ে এসে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এইটা আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।